السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي ربي زدني علما. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله استقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضره شيئا والله على كل شيء قدير إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها
وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم. صدق الله المولانا العظيم. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حصنت جميع خصاله صلوا عليه وآله. मोमिन से कह दो हरगिज़ न डरे काफिर की शान और शौकत से कुछ खौफ खतर हो अगर बदर की किस्सा याद करें। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह व अम्मा बाद। কুমিল্লা উত্তরের ঐতিহ্যবাহী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশন, এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অধ্যকারে মুবারকপূর্ণ আজিম ও শান 26তম তাফসীরুল কোরআন মাহফিল চান্দলা কেবি হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই 26তম মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়, মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম আইম্মাতুল মাসাজিদ, বিশেষত আমার পূর্বে যিনি বক্তব্য উপস্থাপন করলেন এই দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম একজন দ্বীনী রত্ন, বিশিষ্ট ডানপন্থী বুদ্ধিজীবী, বহু ভাষাবিদ আল্লামা ডক্টর লুৎফর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, অন্যান্য সম্মানিত উলামায়ে ইকরাম, আজকের মাহফিলের সবথেকে বড় আকর্ষণ আপনারা শ্রোতা মণ্ডলী, দিনদার ইমানদার পরহেজগার মুসল্লিরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমি সকলের খিদমতে শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন সকলে মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে
বিনয়ের সাথে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমান দুনিয়া এই ক্রান্তি লগ্নে সকাল থেকে এই শীতের রাতের দীর্ঘ রাত অবধি আপনারা বসে আছেন কোরআন শোনার জন্য। চাতক পাখির মতো কোরআন শরীফের আলোচনার দিকে আপনারা তাকিয়ে আছেন। একজনের পর একজন ইসলামী স্কলার এই মঞ্চে কথা বলেছেন। সর্বশেষ আমার মতো একজন অযোগ্য, অদক্ষ, অনভিজ্ঞ ব্যক্তি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফের সূরাত তওবা বা সূরা বারাআত, এই সূরার 38, 39 এবং 40 এই 3 টুকরা আয়াতে মুকাদ্দাসা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। খুব দীর্ঘ আলোচনা করব না আমি, তার কারণ হলো কমন সেন্স বিষয়টা আমার আছে। যেহেতু আপনারা জুমার পূর্ব থেকেই বসে আছেন, কথা শুনছেন, আর এরএস প্লাস ম্যানেজ যারা করছেন তাদের তো ফজরের পর থেকে বা গতকালকে রাতে থেকেই তাদের বিভিন্নমুখী তৎপরতায় ব্যস্ত থাকতে হচ্ছে। সুতরাং কারোই যেন ধৈর্যচ্যুতি না ঘটে সেইভাবে আমি কথা বলবো। তবে আজকে আমাদের জন্য বাংলাদেশের বড় বড় নিয়ামত এই মঞ্চে কথা বলেছেন। বিশেষ করে আমার আব্বা ইন্তেকালের পর যাদেরকে আমি পিতার মতো শ্রদ্ধা করি এবং পিতার স্নেহ, পিতার মতো দোয়ার হাতটা বারবার যারা মাথার উপরে, পিঠের উপরে বুলিয়ে দেন, তাদের মধ্যে অন্যতম একজন আল্লামা লুৎফুর রহমান সাহেব। আল্লাহ তাআলা তাকে দীর্ঘ 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 নেক হায়াত দান করুন। এ সকল নেয়ামত যখন একদিন আমাদের মধ্যে থাকবেন না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর পেয়ালা যখন তারা পান করবেন, এ জাতি হয়তো তখন উপলব্ধি করবে কি হারালাম। সুতরাং দাঁত থাকতেই দাঁতের মর্যাদা বোঝা উচিত। দাঁত চলে গেলে, হারিয়ে গেলে, পড়ে গেলে তখন আর দাঁতের জন্য আফসোস করে কোনো লাভ নাই। আল্লাহ তাআলা আল্লামা লুৎফুর রহমান সাহেব সহ আমাদের জন্য দিক নির্দেশনা দেওয়ার জন্য যে সকল ওলামা হজরতেরা এখনো এই বৃদ্ধ বয়সে জীবনের ক্রান্তি লগ্নে যারা কোরআনের কথা নিয়ে দিক থেকে দিগন্তরে যারা চলে যাচ্ছেন, ছুটে যাচ্ছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে আল্লাহর কুদরতি ও রহমতি চাদর দিয়ে আল্লাহ হেফাজত করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার নিয়মিত যারা শ্রোতা, ইউটিউব অথবা বাস্তব ভিত্তিক যারা নিয়মিত শ্রোতা, তারা জানেন একটা লম্বাচূড়া ভূমিকা দিয়ে আমি কথা বলা শুরু করি। আজকে সম্পূর্ণ তার ব্যত্যয় ব্যতিক্রম হবে। কোনো ধরনের ভূমিকা ছাড়া আমরা প্রেক্ষাপটের উপরে কিছু কথা বলবো। প্রেক্ষাপট বলতে যে আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি সেই আয়াতের প্রেক্ষাপটের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ইসলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যখন প্রসারিত হচ্ছিল, নতুন করে যখন মক্কায় ইসলাম আবির্ভূত হলো, ইসলাম তো সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকেই আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণের ধর্ম। তবে আমাদের শরীয়তকে বিশেষভাবে, আমাদের জীবন ব্যবস্থাকে বিশেষভাবে আল্লাহ তাআলা ইসলাম হিসেবে নামকরণ করলেন। আল্লাহ তাআলা আমাদের দিন ইসলাম হিসেবে মনোনীত করলেন। সেই ইসলামের দাওয়াত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন একটা সিচুয়েশনের মধ্যে মক্কায় শুরু করেছিলেন এবং সেই সিচুয়েশনটা ক্রমান্বয়ে একটু ভালোর দিকে না গিয়ে আরো ক্রমান্বয়ে যেন খারাপের দিকে যাচ্ছিল। আপনারা কল্পনা করতে পারবেন না, সাইয়েদনা আবু বকর সিদ্দিক ছিলেন ওই যুগের একজন বড় মার্চেন্ট ব্যবসায়ী। সাইয়েদনা ওসমান জিন্নুরাইন
তিনি ছিলেন একজন বড় মাপের এক্সপোর্টার ইম্পোর্টার। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অথবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গা থেকে পণ্য তিনি আমদানি করতেন, রপ্তানি করতেন। এত বড় মাপের একজন ব্যবসায়ী ছিলেন। আমরা জানি সৈয়দনা ওমর ইবনুল খাত্তাবের কথা, বনি তামিম গোত্রের তিনি সন্তান। ছোটবেলা থেকে অত্যন্ত কষ্ট সহিষ্ণু ছিলেন সৈয়দনা ওমর। এবং সেই সময় হাতে গোনা কয়েকজন লোক যারা স্বাক্ষর ছিল, লিখতে জানতেন, পড়তে পারতেন, তাদের মধ্যে সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বনি তামিম গোত্রেরই সন্তান, অত্যন্ত উঁচু মানের একজন পারদর্শী ছিলেন, একজন যোদ্ধা ছিলেন। শুধু তাই নয়, আমরা আরেকজন ব্যক্তির অবদানকেও খাটো করে দেখতে পারি না। একটা সামাজিক অবস্থান তার ছিল, সোশ্যাল স্ট্যাটাস তার ছিল। তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যাকে আমরা মুসলিম মিল্লাত সাইয়্যিদুশ শুহাদা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্দুল মুত্তালিব, তিনিও কিন্তু সমাজে কম প্রভাবশালী ছিলেন না। তারপরে কতজনের নাম বলবো, আর একজন ব্যক্তিও অত্যন্ত কি বলবো, শারীরিক, মানসিক, সামাজিক একটা দৃঢ় অবস্থানে ছিলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এই নামের ফেরিস্তিগুলি দিতেছি এই জন্য, মক্কায় তার একটা ভালো সামাজিক অবস্থানে ছিলেন, কিন্তু দিন যখন গ্রহণ করলেন, ইসলাম যখন গ্রহণ করলেন, কালেমাতুত তাইয়্যিবা, কালেমাতুশ শাহাদা যখন স্বীকার করলেন, এবার শুরু হলো তাদের উপরে অত্যাচার, শুরু হলো তাদের উপরে নির্যাতন। এক সময় আরবের লোকেরা যাদেরকে দেখলে শ্রদ্ধা করত, সম্মান করত, সমীহ করত, ইসলামের কারণে আজকে তারা ব্যবসা হারা, দ্বীনের কারণে আজকে তারা সামাজিক মর্যাদা হারা। এমনকি অনেকের অবস্থা এই হলো, পালিয়ে পালিয়ে জীবন যাপন করতে হলো। ব্যবসা গেল, ঘর গেল, বাড়ি গেল, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি সব গেল। এমনকি উদ্ভ্রান্তের মতো, উদ্বাস্তের মতো, রিফিউজির মতো চলে যেতে হলো আবিসিনিয়ায় অনেককে। সেখান থেকে আবার তারা ফিরে এলেন, পায়ের তলায় মাটি নাই, মাথার উপরে নির্বিঘ্নে রাতে শোয়ার জন্য একটু ছাদ নাই। এমন সময় মক্কার অলিগলি দিয়ে কথা শুরু হয়ে গেল, এই মানুষগুলো কি পাগল হলো, এই মানুষগুলো কি পাগলামিতে লেগে গেল। এক সময় তাদের সামাজিক মর্যাদা ছিল, সামাজিক অবস্থান ছিল, ঘর দরজা সব ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, কি কালেমা পড়লো, কি তাওহীদের মন্ত্র পড়লো, কোন বৈপ্লবিক কালেমার প্রতি তারা আসক্ত হলো, সব হারিয়ে আজকে তারা নিঃস্ব এবং সর্বহারা হয়ে গেল। এ কথা যখন তারা বলা বলি করতে লাগলো, আরশে আজিম থেকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, শোনো, তোমরা যারা আমার ইমানদারদেরকে নিঃস্ব বলছো, সব হারা বলছো, সর্বহারা বলছো, চাকরি হারা, ব্যবসা হারা, বাড়ি ঘর হারা, তারা আজকে সমাজের ভিতরে নিগৃহীত, নির্যাতিত, সমাজে তারা ব্যর্থ মানুষ। তোমরা যারা বলছো, ভালো করে শুনে নাও, আমি আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ঘোষণা দিচ্ছি, قد أفلح المؤمنون قد أفلح المؤمنون। আমার ওই ইমানদারেরা সব হারায়ও নিঃসন্দেহে তারা সফল হয়ে গেছে। আল্লাহু আকবার। তোমরা বলছো তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তোমরা বলছো আজকে তারা সব হারা, সামাজিক মর্যাদা নাই, মাথার উপরে ছাদ নাই, রাতে নিশ্চিন্তে ঘুমানোর জন্য ঘর নাই। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার যন্ত্রণায়, অত্যাচার, নির্যাতনে শান্তিতে বাচ্চা নিয়ে ঘরে ঘুমাতে পারে না। তোমরা বললো কি, তোমরা বলছো কি ইসলাম গ্রহণ করলো, কি দিনে গেল, সব হারালো, সব গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গেল। না,
তোমাদের চোখে তোমাদের কাছে আপাত দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মনে হলেও আমি আল্লাহ তাআলা বলছি কাদ আফলাহাল মুমিনুন, আমার ঈমানদাররা সফল হয়ে গিয়েছে। বন্ধুরা আমার, সেই কঠিন সিচুয়েশন থেকে উত্তরণের জন্য আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল অবলম্বন করলেন, সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য চলে গেলেন মদিনায়। আলহামদুলিল্লাহ, ভাগ্যের কিছু পরিবর্তন হলো। এবার মুসলমানেরা বিভিন্ন জায়গায় দ্বীনের দাওয়াত, তৌহিদের দাওয়াত, কালেমার দাওয়াত তারা নিয়ে যাচ্ছিলেন, কিন্তু সেখানেও সমস্যা হলো কিছু সুবিধাবাদী মুসলমান, সুবিধা আছে যেখানে ওনারা আছেন সেখানে। কিছু সুবিধাবাদী মুসলমান, সুবিধা আছে যেখানে ওনারা আছেন সেখানে। এই সুবিধাবাদী কিছু লোকেরা তারা শুধু সুযোগ সন্ধান করতে লাগলো, সুযোগ খুঁজতে লাগলো কি কি অজুহাত দিয়ে চলা যায়। ভাইরা, আমরা জানি মানুষের হাত দুইটা, কিন্তু মুনাফিকের হাত হলো তিনটা। মানুষের হাত কয়টা বলুন তো? ডান হাত, বাম হাত। মুনাফিক সব কথার মাঝখানে একটা হাত ঢুকায় দেয়, তার নাম হলো অজুহাত। মুনাফিকেরা সব কিছুর মাঝখানে একটা হাত ঢুকায় দেয়, ওই হাতটার নাম কি? অজুহাত। এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয় দ্বীনের স্বার্থে, দ্বীন প্রচারের স্বার্থে, লিইলাই কালিমাতুল্লাহ, কালেমার দাওয়াতকে বুলন্দ করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় দ্বীনের দাওয়াত নিয়ে যখন যাবেন, তখন কিছু লোকেরা অজুহাত পেশ করতে লাগলো। আরে দেশে প্রচন্ড গরম পড়েছে, প্রচন্ড গরম পড়েছে, গরমের যন্ত্রণায় আমরা অস্থির হয়ে যাচ্ছি, গাছের ফসলগুলি পেকে গিয়েছে, আমাদের ঘোড়া উটগুলি গাধাগুলি দুর্বল হয়ে গিয়েছে। বিগত দিনে আমরা দ্বীনের জন্য যে জিহাদের ময়দানে গিয়েছিলাম, সেই জিহাদ থেকে আমাদের এখনো ক্ষত স্থান শুকায়নি, রক্তক্ষরণ হচ্ছে, পুষ পড়ছে, কেউ বলছে আমার অস্ত্র তো এখনো শানিত করা হয়নি। ঠিক এমন একটি সময় আল্লাহ তাআলার হাবিবের পক্ষ থেকে এলান এলো তবুকের যুদ্ধের। এমনি মুসলমানেরা বিধ্বস্ত, তার উপরে হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধের যখন আহ্বান দিলেন, ইমানদারেরা ঝাঁপিয়ে পড়লো যার যা আছে তাই নিয়ে। কিন্তু মুনাফিকেরা মানুষের হৃদয় ভাঙার জন্য, মন ভাঙার জন্য, মানুষকে নিরুৎসাহী করার জন্য, মুনাফিকেরা লোকজনদেরকে ভয় দেওয়ার জন্য তারা বলল তোমরা এই অবস্থায় যাবে, এখন দুম্বা, ছাগল, ভেড়া, বকরিগুলোর কি অবস্থা, গাছে তো খেজুর পেকেই গিয়েছে, এমতো অবস্থায় তোমরা যদি যাও এসে তো আর পাকা খেজুর পাবে না, সারা বছর কি খেয়ে চলবে। তারপরে কাউকে কাউকে প্ররোচিত করতে লাগলো, আরে তোমাদের বিগত জিহাদের যুদ্ধের ক্ষত এখনো শুকায়নি। এরকম একটা অবস্থায় আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আয়াত মুকদ্দাসা অবতীর্ণ করলেন, সূরা বারাআ বা সূরাতুত তাওবা। এই তওবা হলো এই সূরার 117 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তওবাকারী অর্থাৎ আল্লাহর দিকে যারা প্রত্যাবর্তন করে ফিরে আসে, আল্লাহ তাআলা তাদেরকে গ্রহণ করে নেন, মাগফিরাত রহমতের চাদর দিয়ে ঘিরে নেন। সেই জন্য এই সূরার নাম তওবা। আবার এই সূরায় ঈমানদারের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক। সুতরাং বেঈমান, ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী, মুশরিক, আল্লাহ বিরোধী শক্তির সাথে আল্লাহ এবং ঈমানদারের সম্পর্ক ছেদের কথা আল্লাহ তাআলা ঘোষণা করলেন বলেই সেখানে সম্পর্ক ছেদের কথা বারাআত শব্দ থেকে এই সূরাতুত তাওবা বা সূরা বারাআত নামকরণ করা হলো। বন্ধুরা আমার, তিনটা ভাষণ এই সূরার মধ্যে প্রাধান্য পেয়েছে। তিনটা ভাষণ, 1 থেকে 5 নম্বর রুকু এক ধরনের ভাষণ, 5 থেকে 6 থেকে 9 নম্বর রুকু এক ধরনের ভাষণ, এবং 9 নম্বর রুকু থেকে শেষ পর্যন্ত এই তিনটা ভাষণ প্রাধান্য পেয়েছে। আমি আজকে এই মাঝখানের জায়গায় আছি, যেখানে তবুকের সেই কঠিন সিচুয়েশনের সময় আল্লাহ তাআলা ইমামদারদেরকে সান্ত্বনা দিয়ে, ইমামদারদেরকে উৎসাহ দেওয়ার জন্য কিছু কথা বলেছিল। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আনসারী সাহেব
আপনি এখান থেকে চুজ কেন করলেন? আমি এই জন্য চুজ করেছি, আমার সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসা পাথরঘাটা থেকে শুরু করে নেত্রকোনার পূর্বধলা দুর্গাপুর পর্যন্ত যেখানেই যাই মনে হচ্ছে মানুষের ভিতরে একটা হতাশা কাজ করছে। আসলে ইমামদারের জীবনে তো হতাশা কাজ করতে পারে না। ইমামদারের জীবনে হতাশা বলে কিছুই থাকতে পারে না। বন্ধুরা আমার, ইমামদার মারা গেলে এই পারে দুনিয়া, ওই পারে বেহেশত, ওই পারে আল্লাহ তাআলার বেহেশত। সুতরাং ইমামদারের জন্য হতাশা নাই। আমরা ক্ষমতার জন্য লড়ি না, পয়সার জন্য লড়ি না, আমরা নামের জন্য লড়ি না, ফেলাগের জন্য লড়ি না, আমরা দুনিয়ার বৃত্ত বৈভবের জন্য লড়ি না। আমরা লড়ি একমাত্র আল্লাহর জন্য, মরিও একমাত্র আল্লাহর জন্য। কত ঠিক কিনা জোরে বলুন। সুতরাং ইমানদারদের না পাওয়ার কোনো বেদনা থাকা উচিত নয়, হারানোর জন্য কোনো হতাশাও জাগ্রত হওয়া উচিত নয়। বন্ধুরা আমার, এই দুনিয়া হলো দুদিনের দুনিয়া, দুনিয়া হলো দুদিনের দুনিয়া। ইমানদারের টার্গেট হলো আখিরাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গিয়ে তার কাছে প্রশ্ন করল, ও আবু হুরায়রা, আপনার কাছে নাকি আল্লাহ রাসূলের হাদিস আছে, আপনি নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানেন, আমাকে একটু শোনান, আমাকে একটু বলুন। পরকালীন জীবনের জন্য একটা নেকির কাজ যদি কেউ করে আল্লাহ তাআলা তাকে 1 লক্ষ সওয়াব দেবেন। ও আবু হুরায়রা, আপনি আমাকে বলুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতে শুনেছি, পরকালীন জীবনে এই দুনিয়ায় কেউ যদি একটা নেকির কাজ করে, একটা নেকির বিনিময় আল্লাহ তাআলা 1 লক্ষ নয় 2 লক্ষ সওয়াব তাকে কিয়ামতে দান করবেন। 2 লক্ষ সওয়াব তাকে দেবে। শোনো, দুনিয়ার জিন্দেগি আসল জিন্দেগি নয়। দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, আর পরকালীন জিন্দেগি, পরকালীন হায়াতের জিন্দেগি হলো আসল জিন্দেগি। সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুরা আমার, তিনি যেখান থেকে পড়েছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো আজকে সেখান থেকে আপনাদের সামনে উপস্থাপন করছি সেই 38, 39 এবং 40 নম্বর আয়াত। খুব বেশি লম্বা চূড়া কথা নয়, অল্প কথার মধ্যেই শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কঠিন অবস্থার মধ্যে তাদেরকে দ্বীনের জিহাদের জন্য ডাকলেন, তখন কিছু লোক নিজেরা একেবারেই যেন মাটির সাথে মিশে গেল। তারা যেন কেমন হয়ে গেল, জিহাদের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য তারা যেন ময়দানে ঝাঁপিয়ে পড়তে নিরুৎসাহী হলো। আল্লাহ তাআলা তখন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ। ও ঈমানদাররা, তোমাদের কি হলো? তোমাদের কি হলো যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় সংগ্রাম করার জন্য, জিহাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যখন আহ্বান করে, তখন তোমরা কি করো? তোমরা মাটির সঙ্গে যেন তোমরা মিশে যাও। আর শুনে নাও, আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার এই হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ওয়া মা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিলা। আখিরাতে দুনিয়ার জীবন তো সামান্য জীবন, আখিরাতে দুনিয়ার জীবন সামান্য জীবন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা আঙ্গুল দেখালেন, শাহাদাত আঙ্গুল দেখালেন, দেখায় বলেন, ও সাহাবীরা, এই শাহাদাত আঙ্গুলি যদি কোনো সমুদ্রের ভিতরে চুবিয়ে দেওয়া হয়, ডুবিয়ে দেওয়া হয়, এই আঙ্গুলিতে যতটুকু পানি ওঠে আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াতের জীবনটা অতটুকু। সুতরাং তোমরা দুনিয়ার হায়াতের জীবনের জন্য অস্থির হয়ে গিয়েছ, দুনিয়ার ধন দৌলত, চাকরি, বাড়ি, গাড়ি, পয়সা কড়ি ইত্যাদির জন্য অস্থির হয়ে গেছ, কিন্তু পরকালীন জীবনটা হলো আসল। আল্লাহর দ্বীনের জন্য যদি কাজ করো,
দিন প্রতিষ্ঠার জন্য যদি কাজ করো, জিহাদ ফিস সাবিলিল্লাহ যদি কাজ করো, তাহলে পরকালের অনন্ত জীবনে আল্লাহ তাআলা তোমাদেরকে সেগুলো ফিরিয়ে দেবে। সুতরাং দুনিয়ার জীবনটাই আসল জীবন নয়। দুনিয়ার জীবন হলো পরকালীন জীবনের তুলনায় খুবই সংক্ষিপ্ত একটা সময়। এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে নয়, ইমানদারের টার্গেট হবে পরকাল, পরকাল কেন্দ্রিক। আমার দেশে কিছু লোকের আছে চেতনার কথা বলে, কথায় কথায় চেতনার কথা, চেতনার ফেরিওয়ালা। মনে আছে না গতবার বলছিলাম এক চেতনার ফেরিওয়ালার কথা বলছিলাম, মনে আছে না আপনাদের? কিছু লোক আছে তাদের কাজই হলো চেতনা ফেরি করে বেড়ানো। তারা বিভিন্ন সময়ের চেতনার কথা বলেন। 1947 সালের চেতনা, তারপরে 1952 সালের চেতনা, 1971 সালের চেতনা। আমি বলি সব চেতনাই আমি মেনে নেই, তবে ইমানদারের চিন্তার চেতনা হবে পরকাল কেন্দ্রিক। ইমানদারের চিন্তা চেতনা হবে পরকাল কেন্দ্রিক। এই জীবনটাই আসল জীবন নয়, পরকালীন জীবন হলো আসল। এই জীবনে ব্যর্থ হলে, এই জীবনে ব্যর্থ হলে সেই ব্যর্থতা আসল ব্যর্থতা নয়। পরকালীন জীবনে যদি কেউ ব্যর্থ হয়, ওই ব্যর্থতার আর কোনো সীমা পরিসীমা নাই। সুতরাং বন্ধুরা আমার, ইমানদারের যে কোনো, তার ব্যবসা, তার বাণিজ্য, তার চাকরি, তার নকরি, তার ক্ষেত, তার খামার, তার সব কিছু, তার রাজনীতি, তার সমাজনীতি, তার অর্থনীতি, সব কিছু কোন চেতনা কেন্দ্রিক হবে বলুন তো? সকলে দয়া করে বলুন, কোন চেতনা কেন্দ্রিক হবে বলুন? পরকালীন চেতনা কেন্দ্রিক। পরকালীন চেতনা কেন্দ্রিক হবে। পরকালীন জীবনটাই হলো আমাদের মূল জীবন। সুতরাং এই জীবন আমাদের মূল জীবন নয়, পরকালীন জীবনটাই হলো আমাদের আসল জীবন। সেই পরকাল ভিত্তিক সবকিছু, যে কোনো কাজ, একেবারে টয়লেট করা থেকে শুরু করে, ইস্তেঞ্জা করা থেকে শুরু করে, সাধারণ একটা কাজ থেকে শুরু করে সর্বোচ্চ রাষ্ট্র পরিচালনার কাজ পর্যন্ত সব কিছু মুমিনের জীবনে হবে পরকালের চিন্তা চেতনা কেন্দ্রিক। এই জন্য আল্লাহ তাআলা ওই যে সকল ইমানদারেরা এই কঠিন সিচুয়েশনের মধ্যে আল্লাহ রসুলের ডাকে জিহাদের পথে যেতে কিছুটা নিরুৎসাহী হচ্ছিল, আল্লাহ তাআলা তাদেরকে সে কথাটাই বলে উদ্বুদ্ধ করলেন, শোনো তো পরকালীন জীবনের তুলনায় দুনিয়ার জীবনটা খুবই নগণ্য। আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ তাআলা আরো শুনিয়ে দিলেন, হাবিব আপনি ইমানদারদেরকে বলে দেন, তোমরা ভয় পাও কেন? কিসের ভয় পাও তোমরা? তোমরা শুনে রাখো, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীকে নিয়ে যখন সেই গারে সুরে গিয়েছিলেন, তখন তার সাথী ভয় পেয়েছিল, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গিয়েছিল। কাফেরদের পায়ের আওয়াজ শুনে বারবার তিনি ভীত সন্ত্রস্ত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ধরা বোধহয় পড়ে গিয়ে যাব। আবু বকর সিদ্দিক ভয় পেয়েছিলেন, আমি এটা বুঝাইতে চাই না, তিনি কাপুরুষ ছিলেন, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, তার দিলের ভিতরে কাফেরের ভয় ছিল, নাউযুবিল্লাহ, আমি এটাও বুঝাতে চাচ্ছি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে দ্বীনের কাজের প্রতি নিরুৎসাহী হচ্ছিলেন, নাউযুবিল্লাহ, আমি ওটাও বুঝাতে চাচ্ছি না। আমি বুঝাতে চাচ্ছি তিনি বারবার ভয় পাচ্ছিলেন আল্লাহ রসুলের জন্য। ভয়টা পাচ্ছিলেন কার জন্য বলুন তো? তার ভয়টা ছিল যে যদি আমরা ধরা পড়ে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি কাফেররা দুর্ব্যবহার করে, আবু বকরের জীবন চলে যাক, সহ্য হবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ একটা ফুলের টোকা দেখ, আবু বকর সিদ্দিকের তা বরদাস্ত হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য অপমান, সামান্য অসম্মান, আল্লাহর হাবিবের উপরে সামান্য অত্যাচার নির্যাতন আবু বকর সিদ্দিক কশিন কালো সহ্য করতে পারবেন না, এটা বরদাস্ত তিনি করতে পারবেন না বলেই তিনি বারবার ভয় পাচ্ছিলেন। এখানে ভয় দিয়ে আমি তার কাপুরুষতার কথা বলছি না, নাউযুবিল্লাহি মিন যালিক, তিনি একজন ইমানদার সুপুরুষ ছিলেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আল্লাহ তাআলা সেই কথাটা সূরা তওবার মাধ্যমে তামাম দুনিয়ার ইমানদারদেরকে জানিয়ে দিলেন, ও ইমানদারেরা শোনো, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বন্ধুকে নিয়ে যখন হিজরত করছিলেন, আর বন্ধু যখন ভয় পেয়ে যাচ্ছিল, আমরা তো বোধহয় ধরা পড়ে যাচ্ছি, আমরা বোধহয় ধরা পড়ে যাচ্ছি, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, লা তাহজান লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, আল্লাহ আমাদের
আমাদের সাথে আছে। সুতরাং আজকের এই সংক্ষিপ্ত পরিসরে আমার শুধু এইটুক কথাই থাকবে, ইমানের উপরে যারা অবিচল থাকবেন, ইমানের উপরে যারা অটল থাকবেন, দ্বীনের জন্য যারা অটল থাকবেন, মনে রাখবেন হারানের কিছুই নাই, হারানের কিছুই নাই ইমানদারের জন্য। ইমানদার কশিন কালো দুশ্চিন্তাগ্রস্ত হবে না, ইমানদার না পাওয়ার বেদনায় সে হতাশ হবে না, বরং ইমানদারের টার্গেট হলো পরকাল। সেই পরকাল কেন্দ্রিক জিনচা চেতনা নিয়ে এগিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সাথে আছে, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। আল্লাহ তাআলার সাথে থাকলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। আল্লাহ যার সাথে আছে সব তার সাথে আছে। সে আল্লাহ তাআলাকে নিয়েই, আল্লাহ তাআলার জাতে পাকের ক্ষমতা নিয়েই আমরা পরকাল কেন্দ্রিক এগিয়ে যেতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই বিশ্বে আবার আল্লাহ তাআলা ইসলামের সুদিন আবার ফিরিয়ে আনুক। গোটা পৃথিবীতে ইসলামের সুবাতাস বয়ে যাক। আমার প্রিয় মাতৃভূমি জন্মভূমি বাংলাদেশ, এই দেশে কালেমার পতাকা আকাশে উড্ডীন হোক। এই দেশটা কোরআন এবং সুন্নাহর আলোকে পরিচালিত হোক। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই প্রত্যাশা রাখব এবং আপনাদেরকেও সেই প্রত্যাশা রাখার আহ্বান জানিয়ে আজকের মতো আমার এই সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই চান্দোলা এই সিরাত ফাউন্ডেশনের মাহফিলটাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখুন। এলাকার মানুষের দিক নির্দেশনার জন্য এই মাহফিলটাকে আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। আপনারা আমার আকীদা সম্পর্কে জানেন, আমি ইজতেমাই দোয়ার থেকে ইনফরাদি দোয়ার প্রতি বেশি আমি বিশ্বাসী এবং এটাই অধিক সুন্নাহ সম্মত। আমরা অনেক সময় আবেগে অনেক বেদাতের ভিতরে লিপ্ত হই। সকল সময় বেদাতকে পরিহার করে চলাই উত্তম। আল্লাহ তাআলার কাছে উত্তম হলো নিজে নিজে একাকী আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করা, প্রার্থনা করা। তবে ইজতেমাই দোয়া যে একেবারে করা যাবে না এটাও নয়। আসুন আমরা একটু সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আজকের মাহফিলের পরিসমাপ্তির দিকে যাই।